চলে আসলাম মেথির পরোটা। এই মেথির পরোটাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ঘরে মেথি শাকটা ছিল না। অনেক দিন থেকে ছেলে মেয়ে বলছিল মেথির পরোটা খাবে, মেথির পরোটা খাবে। তাই আমি মেথিটাই কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এখানে যতটুকু মেথি নিয়েছি তার থেকে কিন্তু আমি 4 ডবল নিয়ে নিয়েছি আটা। তোমরা এখানে ময়দা দিয়ে করতে পারো। আমার ঘরে আটা ছিল, আমি আটা দিয়েই করেছি। আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি, আর লবণ, আর দিয়ে দিলাম তেল। দিয়ে ভালো করে এটাকে ময়াম দিয়ে এখন জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমি কিন্তু মেথিগুলোও দিয়ে দিয়েছি এখানে। এবার ডোটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ডোটাকে আবার ভালো করে একটু ডলে নেব। এবার ডলে ডলে এখান থেকে লেচি বের করে নেব। দেখো আমি কিন্তু লেচিগুলো বের করে নিয়েছি। এবার এই লেচিটাকে একটু ময়দা বা আটা দিয়ে ডলে ডলে পরোটার আকার দিয়ে দেব। এবার পরোটার আকার আমার দেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে তাওয়াতে দিয়ে দিব। দেখো আমি কিন্তু তাওয়াতে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারো, কারণ আমরা বেশিরভাগ সাদা তেল দিয়েই খাই, তাই সাদা তেলটাই ব্যবহার করলাম। ঘি বা বাটার দিয়ে করলে এটা আরও খেতে আর বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে দেখো ভেজেও নিয়ে নিয়েছি। তো এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা করে নিয়েছি। এইভাবে একদিন করে দেখো, দারুণ লাগে খেতে।